হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নতুন যে পিওয়াইকিউ সিরিজ চালু হয়েছে তাতে তোমরা স্টেট এবং সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে, যেমন ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসআই, কনস্টেবল, ক্লার্কশিপ, এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল, এই সমস্ত পরীক্ষাগুলোর পিওয়াইকিউর যে জিকেগুলো রয়েছে সেগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2019-এর জিকে পোর্শনটাকে দেখব। তো চলো শুরু করা যাক। অল ইন্ডিয়া হরিজন সমাজ যেটা চালু হয়েছিল 1932 সালে, এটা কে তৈরি করেছিলেন? এম কে গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী। গদর পার্টি কে তৈরি করেছিলেন? লালা হরদয়াল। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় তৈরি হয়েছিল? সিঙ্গাপুরে। ভারত ছাড়ো আন্দোলন কোথায় হয়েছিল? ওয়ার্ধাতে হয়েছিল। ফার্স্ট বন্দে মাতরম গাওয়া হয় কোথায় বা কোন অধিবেশনে? 2020-র অধিবেশনে। অসহযোগ আন্দোলন মুলতবি করা হয়েছিল কত সালে? 1922 সালে। আইএনএ এর যে বিখ্যাত মামলা হয়েছিল দিল্লি লালকেল্লায়, সেটা কত সালে হয়েছিল? 1945 সালে হয়েছিল। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন মারা যায় কোন নেতা? বাল গঙ্গাধর তিলক। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে তৈরি করেছিল? রাসবিহারী বসু তৈরি করেছিলেন। হিন্দু মুসলমানদের পৃথক নির্বাচনের নির্ধারণ করেছিল কোন রিফর্মে? মিন্টো মর্লে রিফর্মসে। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের আগে কি ঘটনা ঘটেছিল? রাওলাট আইন প্রণয়ন ঘটেছিল। পাকিস্তান প্রস্তাব পাশ হয়েছিল কোথায়? লাহোরে। ব্ল্যাক বিল কাকে বলা হয়? রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বলা হয়। তারপরে নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই কথাটি কে বলেছিলেন? স্যার মোহাম্মদ ইকবাল বলেছিলেন। খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কাদের নেতৃত্বে? আলী ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে। 1930 সালে 6ই এপ্রিল কি শুরু হয়েছিল? মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু হয়েছিল। ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল কোন যুদ্ধের পর? বক্সার যুদ্ধ, যেটা 1764 সালে হয়েছিল, তারপর। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটি কে বলেছিলেন? শিব স্বামী আয়ার বলেছিলেন। কুকা আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে। পাকিস্তানের ধারণা দেয় কে? মোহাম্মদ ইকবাল। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার কত স্তরে? 3টি স্তরে। তারপরে রাওলাট আইন কবে পাশ হয়েছিল? 1919-এ। তার আগের কোয়েশ্চেন, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালন করা হয়? 16ই আগস্ট 1946-এ। বঙ্গ বিভাগের অব্যাহতির পরে সংগঠিত হয়েছিল স্বদেশী আন্দোলন। তারপরে পরের কোয়েশ্চেন দেখো, লোকসভা এবং রাজ্যসভাতে এসসি এবং এসটিদের সংরক্ষণের যে সংশোধনটা, সেটা কততম সংশোধন? সেটা হলো 79তম সংশোধন। তারপরে আর্টিকেল 280-তে কি রয়েছে? অর্থ কমিশন সম্পর্কে রয়েছে। এদিকে দেখো যে আধিকারিক ক্ষমা করার ক্ষমতা কার কার রয়েছে? রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালের রয়েছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কোথায়? পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতেই আনা যায়। ডিস্ট্রিক্ট যে জাজ নিযুক্ত হয় কোথায়? গভর্নর দ্বারা। ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হয় গভর্নর দ্বারা। এখানে একটা বড় কোয়েশ্চেন ছিল, তো সেটা আমি উত্তরটা খালি লিখেছি। দেখো, পাবলিক অ্যাকাউন্টসের উপর পার্লামেন্টারি কমিটি সম্পর্কে দুটো তথ্য দিয়েছে এখানে। তো কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে না, কোনো রকম টেকনিক্যাল নিয়ম আছে কিনা জানার জন্য, উপরন্তু অর্থনৈতিক স্বচ্ছতা, জ্ঞান এবং যথার্থ দেখার জন্যও পরীক্ষিত হয়। আর 2 নাম্বারটা হলো যে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো।
86 নং সংশোধনে ডাইরেক্টিভ প্রিন্সিপালের পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে কি বলেছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অফ অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন শিডিউলে আছে? 7th শিডিউলে আছে। সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 19-এ আছে। ইউনাইটেড সভরিন বেঙ্গলে অ্যাডভোকেটদের মধ্যে একজন কে ছিলেন? H.S. সুরহাওয়ার্দী। তারপরে এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স প্রকাশ করে কে? নীতি আয়োগ। রাষ্ট্রপতির কর্তব্য হলো পার্লামেন্টের ডেস্কে উপস্থাপন করা। কি উপস্থাপন করা? রেকমেন্ডেশন অফ ইউএফসি, সিএজি এর রিপোর্ট আর হলো এনএসসিসি এর রিপোর্ট। তারপরে ভারতীয় সংবিধান কার্যকর কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950-এ। তারপরে পিসিএ এর ফুল ফর্ম কি? প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কোথায়? লোকসভায়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে। মনিটারি বিল সম্পর্কে কি কোয়েশ্চেন এসছে? যে মনিটারি বিল যে লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। তারপরে ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে কোথায়? ডিপিএসপিতে রয়েছে। পূর্ব কলকাতার জলাভূমিকে কি ঘোষণা করা হয়েছে? রামসর স্থান বলে ঘোষণা করা হয়েছে। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি হলো বৈধ বা আইনি অধিকার। তারপরে ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো কি? বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। তারপরে ওয়েস্ট বেঙ্গলে ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? 1956 সালে। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেশন কর্পোরেশনের সদর দপ্তর কোথায়? কলকাতায়। তেলেঙ্গানা যে রাজ্যটা সেটা প্রথম আত্মপ্রকাশ করে কত সালে? 1 জানুয়ারি 2014। তিস্তা নদীর পশ্চিম ভাগে যে নামে পরিচিত তা হলো তরাই। জলপাইগুড়ি শহর এটা তিস্তা ও করাল নদীর তীরে। তারপরে কলকাতার মেট্রোল চালু হয় কবে? 1984-তে। ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোথায়? দামোদর উপত্যকায়। ধনেখালি কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য বিখ্যাত। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কারণ কি? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এর কারণটা কি? এর কারণ হলো জৈব বিচিত্রের জন্য। রাম্মা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? দার্জিলিংয়ে। পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো। এখানে ছিল যে কোনটা সঠিক ম্যাচ আছে সেটা লেখো। তো আমি যেগুলো সঠিক আছে সেগুলোই এখানে লিখে নিয়ে এসেছি। তো দেখো ভিতরকণিকাতে কি রয়েছে? অলিভ রিডল কচ্ছপ পাওয়া যায়। দলমা পাহাড়ে কি পাওয়া যায়? বন্য হাতি। আর কাজিরঙাতে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলে প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত। তারপরে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে যে কর্কটক্রান্তি রেখা কোথা থেকে যায়নি? তাহলে উত্তরটা হবে উড়িষ্যা। আর বাদবাকি অপশন যেগুলো ছিল তার উপর থেকে গেছে। তো কার উপর থেকে গেছে? মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশের উপর থেকে গেছে। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল না কোন জেলা? কোচবিহার। তারপরে শোলা অরণ্য কোথায় আছে? পশ্চিমঘাট পর্বতে আছে। কলেরু যে হ্রদ সেটা কোন দুটি নদীর মাঝে আছে? সেটা গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে আছে। জনসংখ্যার লভ্যাংশ এটা কি? 16 থেকে 64 বছর বয়সের সংখ্যা বৃদ্ধিকে বলা হয়। লাক্ষা দ্বীপপুঞ্জ আসলে কি ধরনের দ্বীপপুঞ্জ? প্রবাল দ্বীপপুঞ্জ। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08%।
ওয়েস্ট বেঙ্গলের সাথে সর্বাধিক সীমান্ত কোন রাজ্য শেয়ার করছে? ঝাড়খণ্ড। মানস সরোবর কোথায় আছে? কৈলাস পর্বতশ্রেণীতে রয়েছে। এদিকে দেখো যে ভারতের সর্বাধিক কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি দেখতে পাওয়া যায়। শিলং শহর কোথায় রয়েছে? খাসি পর্বতে। 123তম সংবিধান সংশোধনে কিসের কথা বলা হয়েছে? ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষমতায়নের কথা বলা হয়েছে। রাজ্যপালের রাজ্য শাসন বিভাগীয় ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 154। ফ্লাড অফ ফায়ার এটা কে লিখেছে? অমিতাভ ঘোষ লিখেছেন। ভারতীয় দণ্ডবিধির ব্যভিচার সংক্রান্ত আইন কত নম্বর ধারাতে আছে? 497 ধারাতে আছে। বাজদা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে। ইরানের যে মুদ্রা সেটাকে কি নামে বলা হয়? ইরানি রিয়াল। ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফানস এটা কোন তারিখে পালন করা হয়? 6ই জানুয়ারি পালন করা হয়। তারপরে ভারতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ কোথায় হয়? সিকিমে। পরবর্তী একটা কোটেশন আছে, দেখো যে ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এই কথাটা কে বলেছিলেন? জওহরলাল নেহেরু বলেছিলেন। পাকিস্তান প্রস্তাবটির জনক কে? চৌধুরী রহমত আলী। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশে প্রতিনিধিত্ব করে। এই কথাটি কে বলেছিলেন? লর্ড ডাফরিন বলেছিলেন। পাকিস্তান প্রস্তাবটির জনক কে? চৌধুরী রহমত আলী। ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো। এই কথাটি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন। মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলনটির নাম কি? অসহযোগ আন্দোলন। সূর্য সেন কিসের সঙ্গে যুক্ত ছিলেন বা জড়িত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অমৃতসরে হয়েছিল। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেও হয়েছিল। 1857 মহাবিদ্রোহে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব দিয়েছিলেন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে কার ছিল এটা? CF অ্যান্ড্রুজ। ভারত ও পাকিস্তানের সীমান্ত কে নির্ধারণ করেছিলেন? স্যার সিরিল র্যাডক্লিফ। পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো। স্বরাজ পার্টির প্রধান নেতারা কে ছিলেন? মতিলাল নেহেরু ও CR দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে যে কারখানা তৈরি করেছিল কার অনুমতিতে তৈরি করেছিল? জাহাঙ্গীরের অনুমতিতে তৈরি করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? AO হিউম। মালিক কাফুরের সেনাপতির নাম কি ছিল? কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছে কোথায়? বোধগয়াতে। ভাস্কো ডা গামা ভারতে কবে পদার্পণ করে? 1498-তে। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছিলেন কে? আকবর। তারপরে অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ। মিচ্ছকটিতম নাটকটি কার লেখা? শূদ্রকের লেখা। সমুদ্রগুপ্তের পরবর্তী শাসকের নাম কি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রাচীনকালে কৃষিকাজের সাক্ষ্য কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। মানুষের শরীরে সুষুম্নার স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হয়, বিমান চালক দেখবে যে বোমাটি উলম্বভাবে নিচে পড়ছে। ঘরের উপর দিকে যে ভেন্টিলেটর থাকে তাতে কি হয়? বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখতে সাহায্য করে, অর্থাৎ তাজা রাখার জন্য ব্যবহৃত হয় ভেন্টিলেটর। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কি? সালফার।
তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কিসের দ্বারা? তার কোয়ালিটির দ্বারা। আলোকবর্ষ কি? শূন্য স্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই আলোকবর্ষ বলা হয়। সারে নাইট্রোজেনের পরিমাণ কোন সারে? কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়াতে। উত্তম তাপ শোষকরা হলো কি? উত্তম বিকারক। তারপরে তারারা যে ঝিকিমিকি করে তার কারণ কি? বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বা বৃদ্ধির জন্য, দুটোই হয়, কখনো কমে কখনো বাড়ে ঘনত্ব, তো তার জন্য। যেটির পিএইচ 7 কম তাকে কি বলা হয়? সেটা কি? লেবুর রস। দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। এই মাজনে আসলে কি? ক্ষারীয়। সিমেন্টের মূল উপাদান কি? চুনাপাথর। পিতল কি দিয়ে তৈরি হয়? তামা ও দস্তা দিয়ে তৈরি হয়। ইসিজি তে কি লিপিবদ্ধ করা হয়? হার্টবিটের যে হার সেটা করা হয়। বায়োগ্যাসের উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। চৌম্বক মেরুতে বিনীত কোণ কত? 90 ডিগ্রি। প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় খাদ্য কে? ফ্যাট। শব্দের মাত্রা শব্দ দূষণ কখন হয়? যখন শব্দের মাত্রা 80 থেকে 90 ডেসিবেলের উপরে হয়ে যায়। অ্যালকোহল, কোনো ব্যক্তি যদি অ্যালকোহলে আসক্ত হয় তাহলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। এর কারণটা কি? কারণ বেশি ফ্যাট সঞ্চয় করে ফেলে তাই। দুটি গাড়ি একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ কি? তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যায়, তার জন্যই অ্যাক্সিডেন্ট হয় বা বিপদ হয়। তো এই ছিল আজকের জিকে পিওয়াইকিউ। তো এই সমস্ত যে সিরিজগুলো আমি দিচ্ছি, এই সিরিজগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একবার জানিও, এবং তোমাদের কোন এক্সামের পিওয়াইকিউ জিকে দরকার সেটাও আমাকে জানিও। এমন ভিডিও পেতে সঙ্গে থাকো, নিজেরা পড়াশোনা করতে থাকো, সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।